অপু বিশ্বাস আর সাকিব খানকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য, একটি গুড নিউজ নিয়ে এসেছি। এবার বলবেন কি, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি মারাত্মক তথ্য, যেটা হলো যে সাকিব খানের এই সাকসেসের পিছনে, মানে সাকিব খানের এই সফলতা, আজকে যে উনি মেগা স্টার, এর পিছনে অপু বিশ্বাসের যে হাত রয়েছে। তো সেটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেব। কেন বলছি, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলব। প্রথমত বলি যে অপু বিশ্বাস আর সাকিব খানের জন্য যারা অপু বিশ্বাসের ভক্ত, যারা সাকিব খানের ভক্ত, তারা আশা করি আজকের দিনে সত্যি খুব খুব খুশি হবেন। কারণ আজকের দিনে সাকিব খান আর অপু বিশ্বাসের বিয়ে মানে বিবাহ বার্ষিকী, বুঝতে পারলেন? এই 18ই এপ্রিলে তারা কিন্তু বিয়ে করেছিল 2008 সালে। অনেকে বলবেন যে তাদের বিবাহবার্ষিকী কিসের, মানে হেটার্সরা বলতে পারে যে বিবাহবার্ষিকী কিসের, তাদের তো বিয়ের সম্পর্কটা নেই। সম্পর্ক আছে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু এই দিনটাতে যে সাকিব খান অপু বিশ্বাস একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, সেই দিনটা কিন্তু স্মরণীয়। কিছু কিছু জিনিস আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকে। সাকিব খান আর অপু বিশ্বাস একে অপরের মানে এখনও অবধি শ্রদ্ধা করে, এখনও অবধি ভক্তি করে। আপনাদেরকে আগে পড়ে শোনাই, তারপরে আমি ডিটেলসে বলছি যে দেখুন এখানে কি সুন্দর করে লেখা আছে। বলছে অপু বিশ্বাস ও সাকিব খানের বিবাহবার্ষিকী 18ই এপ্রিল, মানে আজকের দিনে। তারা ছেলে জয়ের মা বাবা হিসেবে আজীবন জুড়ে আছেন, জুড়ে থাকবেন। শুভ বিবাহবার্ষিকী 18ই এপ্রিল 2008 সালে। 2008 সালে এই দিনে আপনারা দুজন জীবনের এক নতুন অধ্যায়ের শুরু করেছিলেন। একসাথে পথ চলা আরও জন্ম জন্মান্তরে এগিয়ে থাক। মানে এই যে অপু বিশ্বাসের আর সাকিব খানের যে পথ চলা, সেটা কিন্তু সারা জীবনের মতো থাকবে। কারণ তারা সন্তানের মা বাবা হিসেবে কিন্তু তারা একে অপরের সাথে সম্পর্কে কোথাও না কোথাও জড়িত, যেহেতু জয়ের মা আর বাবা তারা। আর জয় কিন্তু তাদের ভালোবাসার ফল। এটা নয় যে কাবিন ছাড়া গাভিন, বুঝতে পারলেন? মানে বিয়ে হয়নি তারপর তাদের সন্তান, তা কিন্তু নয়। অপু বিশ্বাস আর সাকিব খানের বিয়েটা ভালোবাসার একটা বন্ধন, আর সেই বন্ধনের ফল হচ্ছে গিয়ে তার সন্তান জয়। তো বলছে আপনাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার আবরাম খান জয়, তার মুখের হাসিতেই আপনাদের সম্পর্কটা আজও বেঁচে আছে। দোয়া করি মা বাবা হিসেবে আপনারা দুজনই জয়ের জন্য সবসময় পাশে থাকুন। পারস্পরিক সম্মান আর সহযোগিতা নিয়ে এগিয়ে যান সামনের দিনগুলো। শুভ কামনা রইল আপনাদের দুজনের জন্য। এটা বাস্তব চিরন্তন সত্য যে সাকিব খান এখনও অবধি, আমরা মিডিয়ার সামনে অনেকবার শুনেছি সাকিব খানের মুখে যে অপু বিশ্বাস আমার সন্তানের মা, আমার সেই স্ত্রী। তাকে উপস্থাপক আবার হাইলাইট করে জিজ্ঞেস করছে যে উনি কি আপনার এখনও স্ত্রী? উনি সাকিব খান বলেছেন হ্যাঁ উনি আমার স্ত্রী, বুঝতে পারছেন? আর জয়কে নিয়ে অপু বিশ্বাস কিন্তু বারবার বলেছে যে সাকিব খান আমার বাচ্চার বাবা। ইভেন আমার জীবনে সাকিব খান ছাড়া কোনো পুরুষ আসেনি এই অবধি, তো আমি তো সাকিব খানকেই চিনি, যার জন্য আমি যতবার বলবো সাকিবের নামটাই বলবো। তাতে হেটার্সদের হয়তো একটু কষ্ট হবে, তো কিছু করার নেই, তবুও তাদেরকে সহ্য করতে হবে। কারণ আমার জীবনে পুরুষ বলতে শুধুমাত্র সাকিব খান। হ্যাঁ, তো অপু বিশ্বাস আর সাকিব খান দুজন দুজনের প্রতি সম্মান, দুজনের প্রতি ভালোবাসা, যেটা কিন্তু বুবলি আর সাকিব খানের মধ্যে নেই। এটা আপনারা মানুন বা না মানুন, এটা কিন্তু বাস্তব সত্য যে বুবলি আর সাকিব খানের মধ্যে সেই সম্পর্কটা কিন্তু নেই। কিন্তু সাকিব খান অপু বিশ্বাসের মধ্যে, আমি আজকে একটা কমিউনিটি পোস্টেও দিয়েছি, ইভেন আমার পেজে ফেসবুকেও আমি তাদের এই কথাগুলো বলেছি। তো যাই হোক, সম্পর্কটা সত্যি মানে খারাপ লাগছে বিবাহবার্ষিকী, তবুও তারা মানে বিয়ের সম্পর্কে যে একটা পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কটা না থাকলেও তাদের মধ্যে মা বাবার সম্পর্ক আছে। অনেকে কটাক্ষ করছে যে কিসের সম্পর্ক, তাদের তো ডিভোর্স হয়ে গেছে, আবার বিয়ের সম্পর্ক কিসের? জানি তাদের বিয়ের সম্পর্ক নেই, তারপরেও বলবো তাদের সম্পর্কটা সত্যিই পবিত্র। এবার আসি, এই যে সাকিব খান আজকে মেগা স্টার, আজকে অনেকে সাকিব খানকে চিনে, অনেকে সাকিব খানের নাম নেই, কারণ সাকিব খান একদম সাকসেসফুল একজন, তাই না, সাকসেসফুল ম্যান। তো সাকিব খান আজকে এই জায়গাতে এসছে শুধুমাত্র অপু বিশ্বাসের জন্য এসছে। এটা আমার কথা নয়, এটা সাকিব খানও প্রথম প্রথম কিন্তু অনেকবার ইন্টারভিউতে বলেছেন যে অপু বিশ্বাস আমার জীবনে লাকি, তার জন্য কিন্তু আমি জীবনে এই জায়গায় এসেছি। তো আপনাদেরকে আজকে প্রমাণ দিচ্ছি
যে প্রমাণটা দেখলে আপনারা অবাক হবেন যে এটা শুধুমাত্র আমার মুখের কথা নয়, এবার কিন্তু সর্বসম্মুখে স্পষ্ট পূর্ণিমা কথাগুলো ক্লিয়ার করলেন। আপনাদেরকে প্রথমত পড়ে শোনায়। আজকে পূর্ণিমাও স্বীকার করলো যে সাকিব খানের সাথে প্রথম পূর্ণিমাও কাজ করতে চায়নি। বুঝতে পারলেন? এটা পূর্ণিমা একদম সর্বসম্মুখে স্বীকার করলেন যে সাকিব খানের সাথে আমিও কিন্তু প্রথম সিনেমায় কাজ করতে চাইনি। কারণ সাকিব খান, এই যে আজকের মেগাস্টার সাকিব খান, উনি কিন্তু তখন একজন নায়ক হিসাবে তাকে নেওয়া হয়েছিল। উনি তখন এই সাকিব খান ছিলেন না। সুতরাং নতুন নায়কের সাথে কাজ করার জন্য যারা একটু জায়গা বানিয়ে নিয়েছিল পূর্ণিমা, তো ওনারা কিন্তু কাজ করতে চাইছিলেন না। বুঝতে পারলেন? সোজা অস্বীকার করে যে না, আমরা কাজ করব না। কিন্তু প্রথম সিনেমা কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে অপু বিশ্বাস এর সাথে কাজ শুরু করেছিল সাকিব খান। আর এই সিনেমায় পূর্ণিমাকে প্রথমে কাজ করতে বলেছিল, কিন্তু পূর্ণিমা রাজি হয়নি। পরে অপু বিশ্বাস রাজি হলে সিনেমাটা করা হয় এবং এখান থেকে সাকিব খানের সুপারস্টার হওয়ার জার্নি শুরু হয়। বুঝতে পারছেন? অপু বিশ্বাসকে প্রথম এই সিনেমা, মানে আমরা জানি সাকিব খান আর অপু বিশ্বাসের প্রথম সিনেমা হচ্ছে কোটি টাকার কাবিন। এই সিনেমা সাকিব খান সাধারণ একজন মানুষ ছিলেন। উনি এই আজকের দিনের একটা মানে হিরো ছিলেন না। যাকে সকলে চিনে, দেশ বিদেশে সবাই চেনে, কিন্তু এই সাকিব খান তখন সেই সাকিব খান ছিল না। সেই সাকিব খানের সাথে কোনো নায়িকা কাজ করতে চাইছিল না। তখন অপু বিশ্বাসের সাথে কাজ করা শুরু হয়। আর ফার্স্ট সিনেমা ছিল কোটি টাকার কাবিন। সেই সিনেমা যে হিট হয়, তারপর থেকে একের পর এক অপু বিশ্বাসের সাথে হিট করা সিনেমা উনি করেছেন। সাকিব খান দর্শককে উপহার দিয়েছেন। অপু বিশ্বাস, মানে সাকিব খান আর অপু বিশ্বাস দুজনে মিলে উপহার দিয়েছেন। বর্তমানে উনি মেগা স্টার হয়েছেন। মানে একের পর একটা দুটো সিনেমা না, প্রায় 70+ সিনেমা করে হিট সিনেমা দিয়েছে। ওখান থেকে জার্নি শুরু হয়ে আজকের সাকিব খান তৈরি হয়েছে। সাকিব খানের এই অর্জনের পেছনে যদি কারোর হাত থেকে থাকে তাহলে সেটা হলো অপু বিশ্বাস। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সাকিব খানেরও এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মূলত সাকিব খানের জীবনে অপু বিশ্বাসের ছিল আসল নায়িকা, যেটা না এখনও সিনেমা জগতে সবাই জানে। বুঝতে পারলেন? আফসোস, এটা পৃথিবীর সবাই বুঝলেও বোঝাতে পারে না। শুধু নাক ফাটা আর নাক ফাটার পালিত চেলা চামুন্ডারা, ওরা শুধুমাত্র বুঝলো না জামাই চুন্নির দোল। বুঝতে পারছেন? এটা সত্যি একটা আফসোস যে সবাই বুঝলেও, এটা সবাই জানে, সিনেমা ইন্ডাস্ট্রির সবাই জানে যে সাকিব খানের এই জায়গাতে পৌঁছাতে অপু বিশ্বাসের কতটা অবদান রয়েছে। কিন্তু এটা সবাই বুঝলেও শুধুমাত্র বুঝতে পারছে না বুবলি হয়তো বুঝতে পারছে, কিন্তু তারপরেও অস্বীকার করছে। কারণ সে বুঝলেই তো কোথাও না কোথাও তার আত্মসম্মানে লাগবে যে সাকিব খান অপু বিশ্বাসকে ক্রেডিট দিচ্ছে, এটা বুবলি সহ্য করতে পারবে না। তো জানেন তো, বুবলির এলাকার মানে এই কদিন যে অপু বিশ্বাস যা করছে, তাতে বুবলি এমনি সহ্য করতে পারছে না, তো বুবলি আবার ওটা সহ্য করতে পারবে? এটা কখনো সম্ভব? তো এই জন্য বলা হচ্ছে যে সাকিব খান, আজকে যেই সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি, চিনতে পারছি, বুঝতে পারছি, এই সাকিব খান শুধুমাত্র অপু বিশ্বাসের অবদানে বা অপু বিশ্বাসকে নিয়ে জার্নি করার শুরুতে এই সাকিব খানের পথ চলা শুরু হয়েছিল। আর আজকের সাকিব খান পূর্ণাঙ্গ একজন মেগা স্টার সাকিব খান, মানে যাকে আমরা পরিপূর্ণ একজন মেগা স্টার বলছি, উনি আজকে এই রূপে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। কথায় বলে না যে প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে কারো না কারো হাত থাকে, তো সাকিব খানের পিছনে অপু বিশ্বাসের হাত আছে। আর অপু বিশ্বাস বারবার ক্রেডিট দেন, ইভেন এখনও দেন, প্রত্যেকটা ইন্টারভিউতে বলেন যে সাকিব খান তখন যদি আমার সাথে সিনেমা না করতো তাহলে আজকে আমি এই জায়গায় আসতাম না। কারণ অপু বিশ্বাস কোথাও না কোথাও অস্তিত্বটাকে ধরে রেখেছে। আপনি যতই উপরে যান না কেন, আপনার অস্তিত্বকে ধরে রাখাটা আপনার উচিত। কারণ অস্তিত্ব ভুলে মানে নিজের সাথে নিজেকে বেইমানি করা বলে। সাকিব খান এখন অনেক নায়িকার সাথে কাজ করবেন, কারণ উনি বুঝে গেছেন যে আমার সাথে কাজ করার জন্য সবাই বসে থাকে। কিন্তু আগে যখন কেউ সাকিব খানের সাথে কাজ করতে চাইছিল না, তখন অপু বিশ্বাস সাকিব খানের সাথে কাজ করা শুরু করে প্রথম। তখন দর্শক তাদের জুটিটাকে এত পছন্দ করে যে এই জুটিটাকে দর্শক নিয়ে গর্ব করে। আর একের পর এক দর্শক কিন্তু ভালোবাসা, মানে এরাও সিনেমা দিতে গেছে, দর্শক কিন্তু ভালোবাসা দিতে গেছে। তারপর ভালো ব্যবসা করেছে সাকিব খান অপু বিশ্বাসের সিনেমা।
হুম। তো এটাই হলো মূল কারণ। এমনকি যে পূর্ণিমা, হ্যাঁ, এখনও অবধি বলেন, মানে ইন্টারভিউতে পরিষ্কার বলেছেন, যখন অপু বিশ্বাসকে নিয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে অপুকে নিয়ে কিছু বলেন, তো বলছেন অপু বিশ্বাস একজন অত্যন্ত ফর্সা একজন সুন্দরী নায়িকা। আর যখন বুবলিকে নিয়ে তাকে বলা হচ্ছে, তো পরিষ্কার পূর্ণিমা বলছেন, নায়িকা পূর্ণিমা বলছেন যে বুবলি কোন বুবলি, তাকে তো আমি ঠিকঠাক চিনি না, তার কাজও আমি দেখিনি। তাহলে বুঝতে পারছেন যেই বুবলি নাকি সিনেমা ইন্ডাস্ট্রিতে 10 বছর কাজ করেছে, তারপরেও সে কোন কাজ করেছে যে তাকে পূর্ণিমা চেনেই না, তার কাজ একটাও দেখেই নি। তাহলে বুঝতে পারছেন বুবলির জায়গাটা কোথায়। আসলে বুবলি কি করছে ইন্ডাস্ট্রিতে, কত দূর এগিয়েছে, এটা তো ক্লিয়ার, তাই না? যে বুবলি কত দূর এগিয়েছে এটা তার প্রমাণ যে বুবলি সত্যি ইন্ডাস্ট্রিতে কোনো জায়গায় করতে পেরেছে। কারণ পূর্ণিমা পরিষ্কার বলছে যে এটা আমি তো তাকে চিনি না, তার কাজ আমি দেখেই নি কোনো দিন। তাকে নাকি আপনারা লেডি সুপারস্টার বলছেন, আগামী দিনে নাকি সে সুপারস্টার, যাকে এখনও অবধি কেউ চিনলই না ইন্ডাস্ট্রিতে, কেউ চিনে আবার কেউ চিনে না, আবার সেই নাকি আগামী দিনের লেডি সুপারস্টার। ভাবা যায়, স্বপ্নটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তো যতই অপু বিশ্বাসকে আপনারা খোঁচা মারুন, যতই অপু বিশ্বাসকে আপনারা খারাপ কথা বলুন, উনি কিন্তু একমাত্র নায়িকা, যেই নায়িকা এখনও অবধি ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। ইভেন বহুদিন আগে পূর্ণিমা একটি ইন্টারভিউতে অপু বিশ্বাসকে বলেছিলেন যে কী ব্যাপার বলুন তো, শুধু শাকিব খানকে আপনি মানে শাকিব খানের শুধু আপনি নায়িকা হবেন, আমরা হব না? শাকিব খান কেন শুধু আপনাকেই নিচ্ছে? তো অপু বিশ্বাস সেখানে বলে যে এটা কোনো কথা নেই, যেহেতু আমার সাথে সিনেমা করলে সিনেমাগুলো মানে হিট হচ্ছে, তো যার জন্য কিন্তু শাকিব খান রিস্ক নিতে চাইছে না, বারবার আমার সাথেই সিনেমা করছে। কত সুন্দর করে উত্তরটা দিল বলুন তো। আর শাকিব খান তো তাই, যে অন্য নায়িকার সাথে কাজ করলে আমি রিস্ক মানে নিব কেন, অন্য নায়িকার সাথে কাজ করলে যদি সিনেমাটা না চলে তাহলে কি আবার ডাউন, মানে শাকিব খান এই যে প্রিন্স সিনেমাটা চললো না, তার মানে কি শাকিব খান একটু ডাউনের দিকে চলে গেলেন। আবার মানে যে রক স্টারের সিনেমাটা করছে, শুটিং যে চলছে, সেই সিনেমাটা যদি আবার র্যাঙ্ক করে তাহলে আবার শাকিব খান আবার সেই আগের অবস্থায় চলে আসবে। তো যার জন্য শাকিব খান সেই সময়, যেহেতু একে তো নতুন নায়ক, হ্যাঁ, এখন যদি শাকিব খান সিনেমা দিয়ে, এখন শাকিব খান যেই অবস্থায় আছে, এই অবস্থাতে শাকিব খান যদি সিনেমা ফ্লপ করে তো খুব একটা এফেক্ট পড়বে না, একটা করলো তারপরে আবার উঠে যাবে। কিন্তু তখনকার শাকিব খান যে নতুন সবে এসছে ইন্ডাস্ট্রিতে, আর তখন যদি সিনেমা ফ্লপ হয় তাহলে কিন্তু প্রযোজকরা তার সাথে কাজ করতে চাইবে না, তাকে নিতে চাইবে না, যার জন্য শাকিব খান রিস্ক নিতে চাইছিলেন না। তো অপু বিশ্বাসের সাথে একের পর এক সুন্দর সুন্দর সিনেমা করেছেন আর দর্শককে উপহার দিয়েছেন, আর দর্শক একদম ঢালা ভালোবাসা দিয়েছে। যেই জুড়িটাকে এখন অবধি দর্শক মিস করে, এখন অবধি দর্শক ততটাই ভালোবাসে, যারা সেই সময়কার দর্শক। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই অপু বিশ্বাস আর শাকিব খানকে একসাথে, মানে ওনারা আরও জীবনে এগিয়ে যাক, আরও জীবনে অনেক অনেক উন্নতি করুক, এটাই চাইব। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ।